যাদের এই প্রবলেমটা ফেস করতে হয় তারা খুব ভালো করেই জানে যে এটা কতটা কষ্টদায়ক। রং স্লিপিং পজিশনের কারণে মাঝে মাঝেই আমার ঘাড়ে পিঠে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। এটা কিন্তু আমার আগে হতো না, প্রেগনেন্সির পর থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে। আজকে সকাল থেকেই ঘাড়ের ডান দিকে প্রচন্ড পরিমাণে ব্যথা, ঘাড় ঘোরাতে, নিচু করতে, উঁচু করতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে। শুধু এই কষ্ট কেন, শারীরিক কোনো কষ্টই একজনেরটা আরেকজন কখনো বুঝতে পারে না। তবে এটা যাদের হয় তারা ঠিকই ফিল করতে পারবে যে এটা কতটা অস্বস্তিকর, কতটা বিরক্তিকর। তোমরা অবশ্যই জানিও তোমাদের এরকম হয় কিনা, আর হলে তোমরা কি কি করো। ব্যথার কারণে সকাল থেকে কিছুই ভালো লাগছে না। সকালে উঠে মাম্মামকে ফ্রেশ করিয়ে, ওকে ব্রেকফাস্ট করিয়ে, তারপর টুকটাক মোটামুটি কাজকর্ম করে আমি স্নান করে নিয়েছি। তার কিছুক্ষণ পর মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি। এখন আমি ওর সাথে বসে একটুখানি খেলা করছিলাম। বাড়ি ভর্তি যতই খেলনা থাকুক, বাচ্চাদের পছন্দ সেই মায়ের জিনিস। কোথায় মায়ের কানের, মায়ের মেকআপ, মায়ের স্কিন কেয়ারের জিনিস, এগুলোই। মাম্মামের তো এগুলোই পছন্দ। আমার কানেরটা নিয়ে খেলা করছিল, আমার কানে পরিয়ে একটুখানি আমাকে সাজিয়েও দিল। তার কিছুক্ষণ পর ওর কানে পরিয়ে আমি ওকে একটু সাজিয়ে দিলাম। দেখাতে গেছিল ঠাম্মিকে ওকে কেমন লাগছে। তারপর মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও দুপুরের খাবারটা খেয়ে রান্নাঘরের বাসনগুলো একটুখানি গুছিয়ে দিলাম। বাড়িতে পেন কিলার আমার জন্য রাখাই থাকে, সেখান থেকে একটা খেয়ে নিলাম। জানি পুরোপুরি ব্যথা কমবে না, তারপরে ভাবলাম যদি একটুখানি রিলিফ পাওয়া যায়। ওষুধ খেয়ে মাম্মামের পাশে শুয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আজকে আর কোনো কাজ করার ক্ষমতা নেই। বিকেলবেলা মাম্মাম ঘুম থেকে ওঠার পর ওকে বিকেলের খাবার খাইয়ে দিলাম। এত বেশি খাবার ভালো লেগেছে যে প্লেট চেটে চেটে খাচ্ছিল। সব শেষে মা মেয়ে একটা কলা খেতে খেতে মিনি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। জানিও কেমন লাগলো।